আচ্ছা, আপনারা কি জানেন জন্মাষ্টমী দিনে কোন কোন জায়গা থেকে দুর্গা ঠাকুরের মাটি তোলা হয়? কেন জন্মাষ্টমীতে মাটি তোলা হয়? কারণ জন্মাষ্টমী দিনটিকে খুব শুভ দিন ধরা হয়, কারণ এদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। বাঙালি রীতি অনুযায়ী দুর্গাপুজোর মূর্তি গড়ার শুরুটা এই শুভ তিথি থেকেই করা হয়। মাটি তোলার মাধ্যমে দেবীর আগমন কার্যত শুরু হয়। 2. কোন মাটি তোলা হয়? 4 রকম জায়গা থেকে মাটি নেওয়া হয়। 1. গঙ্গা বা পবিত্র নদীর তীরের মাটি। 2. বিশ্বকর্মা ঠাকুর বা কারিগরের যন্ত্রে পুজো দেওয়া মাটি। 3. কোন পতিতালয়ের সামনে থেকে নেওয়া সামান্য মাটি, এটাকে বলা হয় নড়ি মাটি। এর পেছনে একটি প্রতীকী কারণ আছে। মা দুর্গা কারো প্রতি ঘৃণা করেন না, সকলের জন্য তিনি মাতৃরূপী। 4. দুর্গাপুজোর আগের বছরের পুরনো মূর্তির মাটি। 3. এই মাটি দিয়ে কি হয়? এই মাটিগুলো মিশিয়ে দেবীর মূর্তির কাঠামো বানানোর প্রথম দিনে এই মূর্তির গায়ে লাগানো হয়। একে বলে অখণ্ড মাটি, যা দেবীর শক্তি ও সর্বজনীনতা বোঝায়। 4. প্রতীকী অর্থ। মা দুর্গা সব স্তরের মানুষকে সমানভাবে আপন করেন। পবিত্র নদীর তীর থেকে পতিতালয় পর্যন্ত সবার মাটি একসাথে তাঁর শরীরে লাগে। জন্মাষ্টমী দিয়ে শুরু করা মানে অশুভের বিনাশ ও শুভের সূচনা।